আসসালামু আলাইকুম। দীর্ঘ কয়েক মাস যাবৎ এই জায়গাটা ফাঁকা পড়েছিল এবং অনেক ময়লাও জমে গিয়েছিল। যেহেতু এখন শীতের সময় চলছে, তো আমরা ভাবলাম এখন তো সঠিক সময় এখানে ফুল লাগানোর জন্য। তাই এখানে যে ময়লাগুলা জমেছিল এগুলা আমি বেলচা দিয়ে জড়ো করছিলাম, আর সেলিম কোদাল দিয়ে মাটি কোপাচ্ছিল, যেহেতু ফুল লাগাতে হবে। তো আমি আবার জমানো ময়লাগুলো বেলচা দিয়ে আরাবিয়া বাটুলির মধ্যে তুলে দিচ্ছিলাম ময়লাগুলো ফেলে দেওয়ার জন্য। দেখুন, যে পর্যন্ত ময়লা পরিষ্কার করা হয়েছে ওই পর্যন্ত মাটি কুপিয়ে রেখে দিয়েছে। এরপর সবগুলা ময়লা ভালোভাবে পরিষ্কার করার পর দেখলাম একটা গোলাপের ডাল ভেঙে গেছে, তাই ছোট কাটার দিয়ে ভাঙা ডালগুলো কেটে দিয়েছি, কারণ ভাঙা ডালগুলো ঝুলে থাকলে কোনো লাভ হবে না, আর কেটে দিলে মূলত আরো তাড়াতাড়ি নতুন ডাল গজাবে। দেখুন, সুন্দর সুন্দর লাল গোলাপও ধরেছে মাশাআল্লাহ, তবে এখনো পুরোপুরি ফুটে নাই, আরো কিছুদিন সময় লাগবে ভালোভাবে ফুটতে। যাই হোক, তারপর যে বাকি জায়গাটা ছিল কোপানোর জন্য তা কুপিয়ে দিচ্ছিলাম কোদাল দিয়ে। দেখতে খুব সহজ মনে হলেও আমার কিন্তু কাজটা করতে বেশ কষ্টই হয়েছে, তবে হালাল রিজিকের জন্য কষ্ট তো করতেই হয়। এরপর সামনে আরেকটা জায়গা ফাঁকা পড়েছিল, ওইখানেও একইভাবে প্রথমে বেলচা দিয়ে ময়লা পরিষ্কার করেছি, আর যে ঘাস ছিল তা সেলিম কাঁচি দিয়ে কেটে দিচ্ছিল, কারণ বেলচা দিয়ে টান দিলে ঘাস উপরে থেকে কাটবে ঠিকই, কিন্তু নিচে গোড়া থেকে যাবে। এই কারণে মূলত ঘাস কাঁচি দিয়ে গোড়া থেকে কাটা হচ্ছে। তো ময়লা সব একসাথে জড়ো করার পর এখানেও মাটি কুপিয়ে দেওয়া হচ্ছে হালকা হালকা ভাবে। এরপর কোপানোর জায়গায় গরুর গোবর ছিটিয়ে দেওয়া হচ্ছে। এই গোবরটা দেওয়াতে যে কোনো গাছ তাড়াতাড়ি বড় হয় এবং গাছ সুন্দর হয়। গোবর দেওয়া শেষে সার দিতে হবে, তাই সার মিক্স করে নিচ্ছিলাম। প্রথমে নীল সার, পরে সাদা সার, তারপর মাটির মতো কালারের সার, আর সবশেষে সবুজ সার দিয়ে সবগুলা জাকি দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। ভালোভাবে মিক্স করার পর আমি কোপানো মাটিতে এই সারগুলা ছিটিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ এতে ফুল গাছগুলো ভালো হবে এবং দ্রুত বড় হবে। যাই হোক, এই সবকিছু দেওয়ার পর আমি পাঞ্জি দিয়ে মাটি সমান করে দিচ্ছিলাম, কারণ মাটি এইভাবে রেখে তো আর ফুল লাগানো সম্ভব না। এইদিকে আমি পাঞ্জি দিয়ে মাটি সমান করছিলাম, আর অন্যদিকে সেলিমও একই কাজ করছিল। তো পুরা জায়গাটা পাঞ্জি মারার পর পানির পাইপগুলো লম্বা সিরিয়াল অনুযায়ী রাখা হচ্ছে। এই পাইপগুলো দিয়েই মূলত ফুলের মধ্যে পানি দেওয়া হবে ইনশাআল্লাহ। এরপর সেলিম আর তৈয়ব আলী ফুল লাগিয়ে দিচ্ছেন পাইপের লাইন অনুযায়ী। সব ফুল লাগানো শেষে দেখতে দেখুন কি রকম লাগছে মাশাআল্লাহ। সব ফুল ফুটলে আরো সুন্দর লাগবে দেখতে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।